রমজানের রাত, আকাশে চাঁদ এবং মরুভূমির নীরবতা, আর দূরে দেখা যাচ্ছে 10,000 সাহাবীর মশালের আলো। আজ ইতিহাস বদলাতে যাচ্ছে। যে শহর একদিন মুসলিমদের ওপর অমানবিক নির্যাতন করেছিল, আজ সেই শহরের দিকেই এগিয়ে যাচ্ছে ইসলাম। নেতৃত্বে আছেন সৈয়দুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, খাতামান নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, ইমাম আল আম্বিয়া সৈয়দুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রায় 8 বছর আগে মক্কার মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাড়িয়ে দিয়েছিল। তিনাকে পাগল বলেছিল, তিনার ওপর অমানবিক অত্যাচার করেছিল, তিনাকে বারবার হত্যা করার চেষ্টা করা হয়েছিল, গালিগালাজ করা হয়েছিল, তিনার ওপর পাথর বর্ষণ করা হয়েছিল, যার দ্বারাই তিনার মাথার রক্ত পা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এই পর্যায়ের অমানবিক নির্যাতনের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ তিনি মক্কায় ফিরে আসছেন, কিন্তু প্রতিশোধ নিতে নয়। 8 হিজরি রমজান মাস এবং 10,000 সাহাবী মক্কার দিকে অগ্রসর হচ্ছে। মরুভূমি যেন প্রকম্পিত, কুরাইশরা ভয়ে স্তব্ধ। মক্কার নেতা আবু সুফিয়ান ইবনে হারব তিনি গোপনে বের হলেন খবর নেওয়ার জন্য। সেখানে তার সাথে দেখা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাসের সাথে। রাতের অন্ধকারে আবু সুফিয়ানকে নিয়ে যাওয়া হলো মুসলিম শিবিরে। চারদিকে অগ্নিশিখা এবং অগণিত সৈন্য। আবু সুফিয়ান এই সমস্ত বিষয় দেখে বুঝতে পারলেন যে এই শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, এদের বিরুদ্ধে লড়াই করা, নিজের ওপর ধ্বংস ডেকে আনা ছাড়া অন্য কিছুই নয়। এবং অবশেষে তিনি ইসলাম গ্রহণ করলেন। মক্কার মানুষ মনে করল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে এসেছে, মনে হয় তিনি তাদের ওপর প্রতিশোধ নিতে এসেছেন, যেহেতু তিনার ওপর মক্কার কুরাইশরা, মক্কার কাফেররা নির্মমভাবে অত্যাচার করেছিল। তাই সবাই মনে করল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ওপর প্রতিশোধ নিতে এসেছে, যার জন্য ভয়ে কেউ আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেয়, কেউ নিজের বাড়িতেই আশ্রয় নেয়, কেউ আবার কাবার ভেতরে আশ্রয় নেয়। এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিলেন যে আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে সেও নিরাপদ, যে নিজের বাড়িতে আশ্রয় নেবে সেও নিরাপদ, এবং যে কাবার ভেতরে আশ্রয় নিয়েছে সেও নিরাপদ। কোনো গণহত্যা নয়, কোনো প্রতিশোধ নয়। এটাই হলো প্রকৃত বিজয়। ভোরের আলো ফুটছে, চারদিক থেকে মুসলিম বাহিনী মক্কায় প্রবেশ করছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাথা নত করে উটের পিঠের ওপর বসে আছেন। না কোনো বিজয়ীর গর্ব, না কোনো বিজয়ীর হাসি। যে শহর তিনাকে আজীবন কাঁদিয়েছিল, আজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শহরকে ক্ষমা করতে এসেছেন। এরপর তিনি কাবার ভেতরে ঢুকলেন এবং ঢুকে দেখলেন সেখানে অসংখ্য আবর্জনা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সেই সমস্ত আবর্জনা পরিষ্কার করলেন এবং কোরআনের সূরা বানী ইসরাঈলের 81 নম্বর আয়াত তিলাওয়াত করলেন। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। অর্থাৎ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, আর মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। সমস্ত মক্কাবাসী কাবার সামনে দাঁড়িয়ে, কারণ তারা জানে আজ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নেয় তাহলে তাদের কিন্তু কোনো রক্ষা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞেস করলেন যে আজ তোমরা আমার কাছ থেকে কি আশা করো, আজ কি চাও তোমরা আমার কাছ থেকে? তারা সবাই এক বাক্যে উত্তর দিল, ভাই আপনি মহান, আপনি একজন মহান মানুষের পুত্র। এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আজ তোমাদের কোনো চিন্তা নেই, আজ তোমাদের ওপর কোনো প্রতিশোধ নেই, আজ তোমরা সবাই মুক্ত। এই কথা শোনা মাত্রই সমগ্র মক্কার মানুষ কান্নায় ভেঙে পড়ল, কারণ যার ওপর তারা সারা জীবন অমানবিক অত্যাচার করে গেল, সেই মানুষটি আজ তাদের ওপর কোনো প্রতিশোধ না নিয়ে, কোনো শাস্তি না দিয়ে বরং তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন। আর এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে সমগ্র জাহানের জন্য, সমগ্র দুনিয়ার জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই কথাটি এখানে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। এরপর মক্কা ইসলাম গ্রহণ করল। কয়েক বছর পর সমগ্র আরব উপদ্বীপ ইসলাম গ্রহণ করল, কিন্তু শক্তি দিয়ে নয়, বরং ক্ষমা দিয়ে। যে মানুষ প্রতিশোধ নিতে পারতেন
তিনি ক্ষমা করলেন। যে মানুষ শক্তি দেখাতে পারতেন তিনি বিনয় দেখালেন। আর এটাই ছিল প্রিয় নবীজির মক্কা বিজয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে নিজের মতামত জানাবেন এবং সবার উদ্দেশ্যে ভিডিওটিকে শেয়ার করবেন। আর এমনই শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।